2025 সালকে যদি যুদ্ধের বছর বলা হয় তাহলে তা খুব বেশি বাড়িয়ে বলা হবে না। পুরো বছরই বিশ্বের কোথাও না কোথাও যুদ্ধ লেগেই ছিল। ভারত অধিকৃত কাশ্মীরের পেহেলগামে 22 এপ্রিল বন্দুকধারীদের গুলিতে 25 জন নিহত হওয়ার জেরে 6 মে রাতে পাকিস্তানে বিমান ও মিসাইল হামলা শুরু করে ভারত। অপারেশন সিন্দুর অভিযানের নামে পাকিস্তানের কাশ্মীর ও পাঞ্জাবে প্রচণ্ড হামলা শুরু করে নয়াদিল্লি। হামলা প্রতিহত করতে অপারেশন বুনিয়ানুম মারসুস নামে অভিযানের ঘোষণা দেয় ইসলামাবাদ। 4 দিনের যুদ্ধে ভারতের 6টি যুদ্ধবিমান ভূপাতিত করার দাবি করেছিল পাকিস্তান, যদিও ভারত তা স্বীকার করেনি। 4 দিনের যুদ্ধের পর 10 মে আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঘোষণা করেন তার মধ্যস্থতায় 2 দেশ যুদ্ধ বন্ধ করতে সম্মত হয়েছে। ইরানের পরমাণু কর্মসূচিকে পারমাণবিক অস্ত্র তৈরির প্রকল্প হিসেবে নিয়মিতই জাতিসংঘের মঞ্চে প্রোপাগান্ডা চালিয়েছে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। 2025 সালে 13 জুন ইসরায়েলি সামরিক বাহিনী ইরানে আকস্মিক হামলা শুরু করে। তেল আবিবের হামলায় ইরানের সামরিক বাহিনীর প্রধান মেজর জেনারেল মোহাম্মদ বাকেরি ও ইসলামী বিপ্লবী গার্ড বাহিনীর প্রধান মেজর জেনারেল হুসাইন সালামি সহ 20 শীর্ষ সামরিক কর্মকর্তা নিহত হন। একই সঙ্গে দেশটির 9 পরমাণু বিজ্ঞানীকে হত্যা করে ইসরায়েল। অপারেশন রাইজিং সান নামে এ আগ্রাসনের মাধ্যমে ইরানের সামরিক বেসামরিক সব ধরনের স্থাপনাতেই হামলা চালায় তেল আবিব। ইসরায়েলি আগ্রাসনের জবাবে ইরানের পক্ষ থেকে ওয়াদায়ে সাদেক 3 অভিযান শুরু করা হয়। 23 জুন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের পক্ষ থেকে ঘোষণা করা হয় 2 দেশ যুদ্ধবিরতি করতে সম্মত হয়েছে। 24 অক্টোবর যুদ্ধবিরতি কার্যকর হয়। পূর্ব ইউরোপে 2022 সালে শুরু হওয়া ইউক্রেন রাশিয়া সংঘাতের 3 বছর পেরিয়েছে। সংঘাত বন্ধের জন্য গত বছর পুরো সময়টাই মধ্যস্থতা করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে এ নিয়েও এখনও চূড়ান্ত সিদ্ধান্ত আসেনি। যুদ্ধের আগুন থেকে বাইরে থাকেনি দক্ষিণ পূর্ব এশিয়াও। দীর্ঘদিন থেকেই থাইল্যান্ড ও কম্বোডিয়ার মধ্যে সীমান্ত বিবাদ চলেই আসছে। এর জেরে 2025 সালের জুলাই ও ডিসেম্বরে 2 দফা দেশ দুটির মধ্যে সংঘর্ষ হয়। প্রথম দফায় 24 জুলাই থেকে 28 জুলাই এবং দ্বিতীয় দফায় 8 ডিসেম্বর থেকে 27 ডিসেম্বর। এছাড়া আফ্রিকার সুদানে গৃহযুদ্ধ অব্যাহত রয়েছে। লেবানন ও সিরিয়ায় ইসরায়েল হামলা চালিয়েছে। সীমান্ত সংঘর্ষ হয়েছে আফগানিস্তান ও পাকিস্তানের মধ্যে। ভেনেজুয়েলাকে ঘিরে যুক্তরাষ্ট্র যেন হামলার ছক কষছে। নতুন বছরে সারা বিশ্বের আরও বিভিন্ন স্থানে যুদ্ধের সম্ভাবনা রয়েছে। মাল্টিমিডিয়া ডেস্ক, আমার দেশ।